বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কায় বাংলাদেশ। ভূমিকম্প প্রবণ হলেও ক্ষয়ক্ষতি কমাতে নেই তেমন কোনো প্রস্তুতি। বিশেষজ্ঞরা বলছেন বিল্ডিং কোড না মেনে ভবন নির্মাণের কারণে মাঝারি ভূমিকম্পেই এই ক্ষয়ক্ষতি হয়েছে। এখনই ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সেই সাথে বড় পরিসরের সচেতনতা এবং সতর্কতামূলক প্রশিক্ষণের তাগিদ তাদের। নূর হোসেনকে সাথে নিয়ে আপেল শাহরিয়ারের রিপোর্ট। শুক্রবার 5.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী সহ সারা দেশ। ভয় আতঙ্কে ঘরের বাইরে বেরিয়ে পড়েন অনেকে। বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও প্রাণ ঝরেছে বেশ কয়েকজনের। তাড়াহুড়ো করে ঘর থেকে বের হতে গিয়ে আহত হয়েছেন অনেকে। শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়ে অনেকটা ট্রমার মধ্যে নগরবাসী। বড় আর্থকুয়েক না, তাতেও ঢাকায় দেখা যাচ্ছে ঢাকার চারিদিকে কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং ঢাকায় গুলশান বলেন, উত্তরা বলেন, মহৎপুর বলেন, সব জায়গায় বিল্ডিংয়ে কিন্তু ছোটোখাটো ক্র্যাক আছে। অনেকে স্বীকার করবে না, কিন্তু সব বিল্ডিংয়ে ক্র্যাক আছে। 5.7 ম্যাগনিটিউডে কিন্তু এই পরিমাণে ড্যামেজ হওয়ার কথা না। তার মানে আমাদের ভবিষ্যতে যখন একটা 7 ম্যাগনিটিউড আর্থকুয়েক আসবে, কী পরিমাণ ক্ষতি হতে পারে সেটা আমাদের একটা আইডিয়া দিয়ে গেছে আজকে। আর ভূমিকম্পের তো আর্লি ওয়ার্নিং দেওয়া যায় না, পূর্বাভাস দেওয়া যায় না। ভূমিকম্পের হলো প্রেডিকশন বলি, প্রেডিকশন করা যায়। প্রেডিকশন হলো ভূমিকম্পের হিস্ট্রি এবং তার ভূতাত্ত্বিক কন্ডিশন অ্যানালাইসিস করে আমরা বলতে পারি যে অতীতে এখানে এই ভূমিকম্প হয়েছে, এত অন্তর অন্তর একটা ভূমিকম্প, এটা এত বছর পর হতে পারে। তো এই ধরনের স্টাডি আমাদের অত ডিটেল নাই। ভূমিকম্পে এত বড় ঝাঁকুনি ও শক্তিশালী হওয়ার কারণ ভূতাত্ত্বিক কাঠামো অনুযায়ী বাংলাদেশ 3টি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। উত্তরে তিব্বত প্লেট, পূর্বে বার্মা সাব প্লেট এবং পশ্চিমে ইন্ডিয়া প্লেট। এগুলোর বিস্তৃতি 3,500 কিলোমিটার। দেশের ভেতর দিয়ে যাওয়া ইন্ডিয়া বার্মা টেকটোনিক প্লেটে গেল 100 বছরেও বড় কোনো ভূমিকম্প হয়নি। তাই এই প্লেটে জমেছে দীর্ঘদিনের সঞ্চিত শক্তি। এই সংযোগটা এতদিন আটকে ছিল। সবশেষ ভূমিকম্পের কারণে সংযোগটা খুলে গেছে। দীর্ঘদিন ধরেই ভূমিকম্পের বিষয়ে সতর্ক করা হলেও ক্ষয়ক্ষতি কমাতে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই বলে জানান বিশেষজ্ঞরা। আমাদের নতুন বিল্ডিংয়ের ক্ষেত্রে আমাদের বিল্ডিং কোড মেনে আমরা করতে পারি, কিন্তু পুরনো বিল্ডিংয়ে তো কোনো কোড নাই। তার মানে আমাদের এটাকে চিহ্নিতকরণটা ফার্স্ট প্রায়োরিটি। সেই চিহ্নিতকরণের কাজটা শুরু করতে হবে। এখন গত সরকার বলেন এবং এই সরকার বলেন, কেউ কিন্তু এদিকে নজর দেয়নি। টার্কি আর্থকুয়েকে একটা বিল্ডিং থেকে 10 জন মানুষকে বের করতে খরচ হয়েছে প্রায় 1 কোটি টাকা। তেল পড়েছে, যন্ত্রপাতি লেগেছে। কিন্তু একটা 5 কাঠা প্লটের 6তলা বাসাকে মজবুতিকরণ করতে কিন্তু 50 লাখ টাকা খরচ। তা আপনি কি উদ্ধার করবেন, নাকি আপনি ইনভেস্টমেন্ট করবেন ভবনটাকে ভূমিকম্প সহনীয় করতে? ছোট ছোট ভূমিকম্প হচ্ছে, এ দিয়ে এনার্জি রিলিজ হয়। আবার আমরা আরেকটা থটও আছে, ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের পূর্বাভাস। হ্যাঁ, তো এতে করে বাংলাদেশে যেহেতু 7 ম্যাগনিটিউড ভূমিকম্পের হিস্ট্রি আছে, 7 ম্যাগনিটিউড হতে পারে, কিন্তু কখন হবে এটা বলাটা কিন্তু কঠিন। 20 সেকেন্ডে মাঝারি ভূমিকম্পে ক্ষয়ক্ষতির দিক বিবেচনায় নিয়ে কার্যকর পদক্ষেপ নেবে সরকার, প্রত্যাশা সকলের। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।